বাবার খাওয়ার স্টাইল দেখ এক হাত তো খোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে দরজা জানালা খুলে দিচ্ছি। আমি একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে আমার বাসায় একটা দাওয়াত আছে, তো সেই উপলক্ষে অনেক রান্না বান্না কাজকর্ম করতে হবে। এই দাওয়াতে মেহমানদেরকে সবকিছু ফ্রেশ রান্না করে খাওয়াবো, কারণ কাল ঘুরতে গিয়েছিলাম, আস্তে আস্তে রাত 11টা 12টা হয়ে গিয়েছিল। তো এসে আর কোনো কাজকর্ম করিনি, তা না হলে দেখা যায় যে প্রত্যেক দাওয়াতের আগে আমি টুকটাক কাজ রাত থেকে স্টার্ট করে দিই যতটুকু পারি। তো আজ আর হচ্ছে রাতে কোনো কিছু করার টাইম পাইনি, তাই সকাল থেকে সব কিছু স্টার্ট করলাম। প্রথমে ঘর দুয়ার ক্লিন করছি, তারপরে রান্না বান্না করব। মেহমান আসতে আসতে যদি রান্না শেষ না হয়, ওনারা এসে যদি পান রান্না করছি, তাতে কোনো সমস্যা নেই, ওনাদের সামনেই রান্না বান্না করা যায়। কিন্তু ঘর দুয়ার যদি ক্লিন না থাকে তাহলে তো শরম। ঘর ক্লিন করাই আছে, ঈদের আগের দিন ক্লিন করেছিলাম, আর প্রত্যেকদিন হচ্ছে টুকটাক ক্লিন করে রাখলেই ঘরটা তেমন একটা নোংরা হয় না। তারপরেও যেহেতু মেহমান আসবেন, তাই হালকা একটু আমি ক্লিনের উপর ক্লিন করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। বাচ্চা কাচ্চার ঘর দেখা যায় যে তেমন একটা ক্লিন থাকে না। টেবিল ক্লিন করার পরে এখন হচ্ছে সোফা ক্লিন করলাম, তারপরে রুম ঝাড়ু দিব। রোদ থেকে শুকনা কাপড় এনে মেশিনে কাপড় ঢুকিয়ে দিয়েছি, সেগুলো ধোয়া হয়ে গেছে, এগুলা মেলে দেব। বাচ্চাদের কাপড় দেখা যায় যে প্রত্যেক দিন ধুয়ে দিতে হয়, তা না হলে অনেক বেশি জমা হয়ে যায়। সকাল সকাল মেলে দিলে দেখা যায় যে সারাদিনে শুকিয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে ডাল দিয়ে ভাত খেয়েছি। আর রোজার পরে কেন জানি নাস্তা করতে ভালো লাগছে না, তো এটা হচ্ছে হাজবেন্ডের জন্য, উনি বলেছেন সন্দেশ আর দুধ দিয়ে খাবেন, আর চা জাল করলাম। Anika, আও দিলাম। dah Anika dia. আস্তে আস্তে ভিতরে বলতে রাখতে লাগে তো ওটা সাপোজ এটা লইয়ে বাবার খাওয়ার স্টাইল দেখ এক হাত তো খোলা, আর এক হাত হইলো কিতা দুধ সন্দেশ এবার দিছা। বুক লাগছে মনে হয় আজকে। এটা, যে সুন্দর কিনছে। এখন হচ্ছে একটা ডেজার্ট বানাবো, এটা ফার্স্ট টাইম কিনেছি, জানি না কিরকম বানাতে হয়। এখানে লেখা আছে। এই ডেজার্টটা বানাতে 1 লিটারের মতো দুধ লাগবে, তো দুধ হচ্ছে শেষ হয়ে গিয়েছে, তো আর বানাইনি। তারপরে বানিয়ে ফ্রিজে আরো 2-3 ঘন্টার মতো রাখতে হয়। তো এই ডেজার্ট আর বানাইনি, অন্য কোনো দিন বানালে শেয়ার করব। এখন হচ্ছে পেঁয়াজ বানাচ্ছি দাওয়াতে, বা এমনি রান্নার আগে মূল যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ সব সময় আমার ফ্রিজে ব্লেন্ডার করা থাকে। ব্লেন্ডার করা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তাই বেশি করে ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ ব্লেন্ডার করে আমি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, রান্নাও বসিয়ে দিলাম। বেশি ভিডিও করিনি, যেগুলা প্রয়োজন বা মূল সেগুলাই দেখালাম, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, আর যেহেতু হাতে সময় কম। এটা হচ্ছে গরুর বুড়ি বা বর, এই রোজাতে এনেছিলাম, তো অর্ধেক রোজাতে রান্না করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। এখানে সাতকরা দিয়ে ছোটো মাছ রান্না করছি। এই সাতকরাটা হচ্ছে বাংলাদেশের, কে একজন বাংলাদেশ থেকে এসে দিয়েছিলেন, ভুলে গেছি।
মাছগুলো ফ্রাই করে রাখবো ভালো লাগবে হালকা মশলা দিয়ে Itu dia satu. Selesai saja. দুষ্ট হয়ে গেছে। কিন্তু রান্না বান্না সব শেষ। মাছ ফ্রাই ঢেঁড়স। আজকের দাওয়াতটা হচ্ছে দুপুরে, তো মেহমানরা চলে এসেছেন, ওনাদের জন্য নাস্তা তৈরি করছি। তো এখানে সিঙ্গারা সমোসা এগুলা হচ্ছে ফ্রিজে করাই ছিল, তো বের করে হচ্ছে ওনাদেরকে গরম করে দিলাম। এই সবগুলাই আমি নিজ হাতে বানিয়েছি। তো আমার হাতের এই সমোসা সিঙ্গারা খেয়ে মেহমানরা তো অনেক প্রশংসা করছিলেন যে অনেক মজা হয়েছে। আমাদের এখানে ফ্রোজেন করা এইসব সিঙ্গারা সমোসা পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে বাহির থেকে দেখতে অনেক লোভনীয়, অনেক সুন্দর লাগে, কিন্তু ভিতরটা একটু মজা না। জানি না অন্যদের কাছে কীরকম লাগে, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না, তাই কষ্ট করে হচ্ছে আমি নিজ হাতে বানাই সব কিছু। রোজাতে এই সিঙ্গারা সমোসা বানিয়েছিলাম, তো বোনের বাসায় কিছু ইফতারে দিয়েছিল, আর আমি যে ইফতার দাওয়াত করেছিলাম সেটার মধ্যে আর অল্প কিছু ছিল, আজ সবগুলাই ফ্রাই করে নিয়েছি। তো নেক্সটে হচ্ছে আরও একবার বানিয়ে রাখবো। ফ্রিজে বানিয়ে রেখে দিলে অনেক দিন যায়, বা কেউ হঠাৎ আসলে ফ্রাই করে দেওয়া যায়। তো এই তো টেবিলের সব কিছুই আমি রেডি করে ওনাদেরকে খাবার দিয়ে দিলাম। আজকে দাওয়াতে হচ্ছে একজন টুনটুনি বুড়িও এসেছেন, আমার মেয়ের বান্ধবী আমরিন। এত খুশি ওকে পেয়ে, ও সেম আমার মেয়ের বয়সী। আমার মেয়ে হচ্ছে 1 মাসের বড়, 1 মাসের ব্যবধান মাত্র। তো ওকে দেখে হচ্ছে আমরিনও আজ ফার্স্ট টাইম ওর হাত দিয়ে ভাত খেয়েছে, তা না হলে ও নিজ হাত দিয়ে ভাত খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখানে চা জাল করে আনলাম। মেহমান গেছেন গিয়ে খাইয়া ইয়া, এখন যাইমু বারে ইয়া করে বাজার আছে করমু। আর 2টা বক্স এলো মামার ইফতার দিছিলাম, তাইটা থোড়া তরকারি দিলাই। আমি ডিরেক্ট গেছি পার্ক। আমরিন বাজার কইরা শেষ, কত বাজার করছি। আমরা আব্বু কিছু না মতো জুসানত থ্যাংক ইউ। দিস আইনাতে সুন্দর করে লইতাম না। খাইতে নেই তুকার তাই দেখিতে আনলাম। মেস দুটো আছে, রোজার মেস। এটা হলো কিচেন, এটা চুলা ক্লিন করা যায় বেশি স্ট্রং। এটা হলো বাথরুম ক্লিন হারপিক না।
বুঝতে পারতো না সামনে ভাত দিছে ময়দা কাটতে পারতাম চেষ্টা করতাম